ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত আমার সকল সহপাঠী ও ভাই বোনেরা, সকলকে শ্রেণীগতভাবে আমার প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করছি। ভারতবর্ষ স্বাধীনতা অর্জনের আগে আমি আলোকপাত করতে চাই ভারত কেন পরাধীন হয়েছিল সেই বিষয়ের ওপর। বাংলার স্বাধীন শেষ নবাব সিরাজ উদ্দৌলার সিংহাসন লাভ তার নিকট আত্মীয়দের গাত্রদাহের কারণ হয়েছিল। মুর্শিদ কুলি খানের কোনো পুত্র সন্তান ছিল না, তাই উত্তরাধিকারী নিয়ে মুর্শিদ কুলি খানের ভগ্নিপতি মির্জাফর যেমন স্বপ্ন দেখছিলেন, তেমন স্বপ্ন দেখছিলেন মুর্শিদ কুলি খানের দুই মেয়ে হসতি বেগম ও আমেনা বেগম। কিন্তু মুর্শিদ কুলি খান আপন ইচ্ছেতেই আমেনা বেগমের বড় ছেলে সিরাজ উদ্দৌলাকে ভাবি নবাব হিসেবে ঘোষণা করায় মির্জাফর ও হসতি বেগমদের মোহভঙ্গ হয়। এই পারিবারিক বিভাজনের সুযোগ নিয়ে ক্ষমতা লাভের সুযোগ গ্রহণ করে বাণিজ্য করতে আসা ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভের মাত্র ৩০০০ সেনার কাছে প্রায় ১ লাখ সৈন্য নিয়ে সিরাজকে পরাজয় স্বীকার করতে হয়, শুধুমাত্র আত্মকেন্দ্রিক স্বার্থান্বেষী ঘর শত্রুদের চক্রান্তের কারণে। ঠিক একইভাবে আমাদের স্বাধীনতাকেও ফিরিয়ে আনতে ২০০ বছর সময় লেগে গিয়েছিল সেই ঘর শত্রু বিভীষণদের চক্রান্তের কারণে, যাদের কাছে জাতীয় স্বার্থের চেয়ে জাতের স্বার্থ অগ্রাধিকার পেয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধীগণ যখন দেশের স্বাধীনতার স্বপ্ন দেখছিলেন, মোহাম্মদ আলী জিন্নাহ সাহেবের মুসলিম লীগ তখন শুধুমাত্র মুসলিম জাতির স্বার্থে পাকিস্তান তৈরির জন্য ইংরেজ সরকারের শরণাপন্ন হয়েছিল এবং নির্বিচারে হিন্দু নিধন যজ্ঞ চালিয়েছিল। এরই পাল্টা পথ হিসেবে হিন্দু স্বার্থের জন্য তৈরি হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে হিন্দু মহাসভা। যে আত্মকেন্দ্রিকতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আমাদের স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছিল, যে আত্মকেন্দ্রিকতা আমাদের স্বাধীনতাকে ফিরিয়ে আনতে ২০০ বছর সময় লাগিয়ে দিয়েছিল, সেই আত্মকেন্দ্রিকতা স্বাধীনতার ৮০ বছর পরও আমাদের দেশের জাতীয় স্বার্থকে অনেক অংশেই পিছিয়ে রেখেছে। আজ ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবসে সেই সকল বীর শহীদদেরকে প্রণাম জানাই, যারা দেশের সার্বিক স্বার্থের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। সকলকে আবারও যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।